পাঠানোর কথা বলে জনতার কাছ থেকে টাকা হাতিয়ে আত্মসাৎ করে পালানোর সময় ধরা খেলেন এই আদম ব্যবসায়ী এবং খেলেন উত্তম মাধ্যম। আমরা বিস্তারিত জানার জন্য তাদের কাছে যাচ্ছি। আপনারা আর গোলমাল করবেন না, আসলে বিষয় কি হয়েছে আপা একটু আমাদের খুলে বলুন। ভাই আমার এই যে পোলাটা দেখতেছেন, এই দালালের মাধ্যমে আমি বিদেশে পাঠামু। এই দালাল আমারে কইছিল কি প্রথম মাসের বেতন পাবে 6-7 লাখ টাকা। চিন্তা ভাবনা করুন, তাহলে আমরা এক বছর তো আমরা কোটিপতি হয়ে যাবো। জমি জায়গা বন্ধক রাখতে বেচছে দালাল আমার টাকা দিচ্ছে, 2-3 মাস পর আমার পোলারে পাঠাবো। এখন আবার কয় কি আমার পোলার বয়স কম, এরকম কথা ওকে আমি আগেই কইছিলাম। আমার পোলার কিন্তু 18 বছর হয় নাই। কয় সমস্যা নেই আপা, আপনি টাকা জমা দেন, আমরা বয়সটা আরো বেশি করে বাড়াই নিবো। এই মনে করে টাকা এখন সেই কাহিনী করতেছে। আচ্ছা আমি বুঝতে পারছি, আপনিও কি টাকা জমা দিয়েছেন? হ্যাঁ ভাই, আমি টাকা জমা দিছি। আমি তো খুব বিপদ আছি, কারণ এই যে আমার শালিটা আজকে বাড়িতে আইছে, আজকে 1.5 বছর ধরে ঘুরাইতেছে যে আমি তো 1.5 বছর এগো টাকা দিয়ে দিব বলে একটা চিন্তা ভাবনা ছিল। আমি তখন যাইবারই পারলাম না। আমার আপনি শ্বশুর বাড়ি থেকে টাকা ঋণ করেছেন? হ্যাঁ, আবার কিস্তি উঠাইছি। মনে করেন এই মনে করেন চালাইতে চালাইতে আজকে আমি মনে করেন বিদেশ হয়ে গেছি। আমার বলে লিবিয়া না ইবিয়া পাঠাইবো। কই আমি কইলো কই ট্রলার দাইলেও যাইতে পারবেন না। আমি ট্রলার দান, আপনি আমার খালি পাট আনছে। পাট আমটা আজকে 1.5 বছর ধরে খালি ঘুরাইতেছে ভাই। আমি আচ্ছা ঠিক আছে, শোনেন, মারামারি করবেন না। আমি বড় ভাইয়ের কাছে যাচ্ছি। আপনিও কি টাকা জমা দিয়েছেন ওনার কাছে? হ্যাঁ ভাই, টাকা জমা কি বলেছে আপনাকে? আমাকে বলছিল ইটালি পাঠাইবে, লিবিয়া দিয়ে পানি পথে। আমি কইছি সাতটায় আমি একবার যদি যাইতে পারি মাসে 10 লাখ 15 লাখ টাকা কামামু। এই আশায় আমি চাচার কাছ থেকে 2 লাখ টাকা নিছি, জমি বেচা অনেক টাকাটা দিছি। কত কষ্ট হারাম তো অনেক টাকা পয়সা সব খাইয়ে শেষ করে জল আমারে আজ নিব কাল নিব এই কত করে দিনের পর দিন ঘুরাইতেছে। আমি অন্য যাইতে পারতেছি না। 5,000 রাইসে আমার ঘাড়ের উপরে খালি টাকা বুঝে তুই বিদেশ যাইতে পারছিস, টাকা আমাকে টাকা রিটার্ন দে। আমি কেন টাকা দিব? টাকা তো হ্যাঁ নিয়ে গেছে ভাই। আর আপনারা এটা সুস্থ বিচার করেন আর কি করেন যায়? আমি আপনার পুলিশে দিব দিয়ে। আচ্ছা, উনি আপনাদের টাকাগুলো নিয়ে কি পালাইতেছিলেন? পালাইতেছেন কি? খালি তাল বাহানা করতেছে, বিদেশ নিব করে নেয় না, মানে মাইরে দিচ্ছে টাকাটা। আচ্ছা ঠিক আছে, আমরা এই আদম ব্যবসায়ীর কাছে জিজ্ঞেস করি আসলে বিষয়টা কি এবং কেমন। আচ্ছা ভাই, আপনি তো লোকজন বিদেশে পাঠান, তাহলে উনাদের টাকা পয়সা নিয়ে উনাদের বিদেশ পাঠাচ্ছেন না, এটা কেন হচ্ছে? ভাই এনারা একটা জিনিস কিছুতেই বোঝে না যে বিদেশ যাওয়ার আগে কিছু প্রসেসিং থাকে ভাই, কিছু নিয়মকানুন থাকে ভাই, বুঝছেন? এই নিয়মকানুনের ভিতর দিয়ে যাওয়া লাগে। আর কইলে তো হয় না ভাই। আমি তো বারবার করতেছি আমি বিদেশ পাঠাম, এর আগে ভাই অনেক লোক পাঠাইছি ভাই, কিন্তু এনারা বিশ্বাস করে না। এই যে এনার মনে করেন যতবার মেডিকেল করাইছে ভাই, ততবার মেডিকেলের মধ্যে ভাই ফেল দেখায়। এলে টাকা দিয়ে ভাই পাস করা লাগে, এটা তো সময়ের ব্যাপার, কথা বুঝছেন? আর ওই জন্য পর একটু বয়স কম, আর কটা দিন যাক, বয়সটা হোক, পরে তো আমি পাঠাবো ভাই। তাহলে আপনি উনাদের আশ্বাস দিচ্ছেন কত দিনের মধ্যে উনাদের বিদেশ পাঠাবেন? 6-7 বছর। আচ্ছা থামুন, দেখুন শোনেন, ওঠেন, আপনি আমার কথা শুনেন। ওনারা খুব কষ্ট করে, ঋণ করে, ধার করে, সুদি করে টাকা পয়সা সংগ্রহ করে আপনাকে দিয়েছি। 6-7 বছর অপেক্ষা করে ওনারা তো আরো ঋণগ্রস্ত হয়ে পড়বে, তখন ওনাদের কি উপায়? মানুষের জীবন নিয়ে এরকম কেন খেলছেন বলেন? তা ঠিক আছে, কিন্তু যে দেশগুলোতে আমি পাঠাবো বর্তমান সবাই কিন্তু জানে যে বিশ্বের ভিতরে কিন্তু একটু আপনার যুদ্ধ লাগিয়ে গেছে ভাই। এই লোকগুলোকে আমি যদি পাঠাই বাংলাদেশ থেকে, ওখানে যা যদি কোনো একটা সমস্যা হয় ভাই, তখন তো ঠিকই আমার ধরবো ভাই। এনারা এই জিনিসটা বুঝতেছে না, বাংলাদেশে না খাইয়ে থাকলেও কিন্তু ভাই একটু শান্তিতে আছে ভাই। সুপ্রিয় দর্শক, মানুষের হাত নাকি 3টা, ডান হাত, বাম হাত এবং অজুহাত। কিছু কিছু মানুষ নিজের অক্ষমতার বিষয়টা অজুহাত দিয়ে কাটিয়ে দিতে চায়। সবাই খারাপ নয়, অনেক আদম ব্যবসায়ী ভালো রয়েছে এবং তাদের মধ্যে 2-1 জন রয়েছে এরকম মানুষের টাকা মেরে পালিয়ে যায় বা মানুষকে ক্ষতিগ্রস্ত করে। তাদের বোঝা উচিত যে মানুষ কত কষ্ট করে টাকা সংগ্রহ করে তাদের হাতে তুলে দিচ্ছে। হয়তো তারা বিদেশ যাওয়ার জন্য তার জমি জমা, গরু বাছুর সব কিছু বিক্রি করে নিঃস্ব হয়ে সে স্বপ্ন পূরণের জন্য বিদেশ পাড়ি দেয়। তাই যারা আদম ব্যবসায়ী তারা ওই গরিবের কষ্টটুকু নিজের বিবেচনায় এনে তাদের বিদেশ পাঠাবেন এবং তাদের পাশে থাকবেন, এই প্রত্যাশা রেখে পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো এই আশায় এখনকার মতো যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।